চারটে পুরো বাজেনি, 4টে বাজে 5-10 মিনিট এখনও বাকি। আর এত অন্ধকার করে এসছে, মানে মনে হচ্ছে আজকে খুব জোর বৃষ্টি হবে। একটু বৃষ্টি একটু আগে হয়েওছে, বাট মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। ওয়ের একটা দারুণ। হাই এভরিওয়ান, আমি মধুমন্তী মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো এখন বিকেলবেলা, আর আমি অ্যাকচুয়ালি আজকে কিছু DIY ওয়াল ফ্রেমস বানাচ্ছিলাম, তো ভাবলাম একটা ব্লগ শ্যুট করে নিই। তো অ্যাকচুয়ালি এই যে ওয়ালটা, এটা আমার কম্পিউটারের পেছনের ওয়ালটা, যেটা পুরোটা ব্ল্যাঙ্ক। আর যেহেতু আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, আমরা দেয়ালে ইচ্ছা মতো হোলস করতে পারবো না। তো অনেক ফ্রেমস আমার অনলাইন পছন্দ হয়েছিল, বাট কিছু করার নেই, তাই নিজেরাই একটু DIY ফ্রেমস বানানোর চেষ্টা করছি। আর এগুলো আমি নিজে স্কেচ করেছি। আমি খুব একটা আঁকতে টাকতে পারি না, বাট যে ফ্রেমসগুলো আমি অনলাইনে দেখেছিলাম, ওগুলো দেখে যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল, সেগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে আঁকবার চেষ্টা করেছি। আর তারপরে ওগুলোকে ল্যামিনেট করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি ফ্রেমগুলো ঠিক করেছি যে ব্ল্যাক আর্ট পেপার দিয়ে বানাবো, মানে হোয়াইট ব্ল্যাক, বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ভালো লাগবে তাহলে দেখতে ফ্রেমগুলো। তো আমরা দুজন মিলেই করছিলাম। প্রথমে ঠিক করেছিলাম আমিই করবো, বাট তারপরে আমরা দুজন মিলেই করছি একসাথে, কারণ যতটা মানে ইজি আর কম টাইম লাগবে ভেবেছিলাম, মোটেও এমন নয়, অনেকটা টাইম লেগে গেছিলো করতে করতে। আমি জাস্ট এখানে তোমাদেরকে পরপর স্টেপগুলো দেখিয়েছি, বাট তোমরা যদি জানতে চাও যে একদম এক্স্যাক্ট আমি কী করে বানিয়েছি, কি মেজারমেন্ট বা কিছু, তাহলে প্লিজ কমেন্ট করে নিচে বলো। আমি অবশ্যই এই ফ্রেমগুলো কী করে বানাতে হয় সেটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি এখানে অতটাও আমি স্টেপসগুলো তো সবই দেখিয়েছি, বাট ডেসক্রিপশন কিছু দিইনি, মানে কি মেজারমেন্টে করছি বা কি। আর এদিকে দেখো, তখন বললাম যে খুব মেঘ করে আছে, বোধহয় প্রচুর বৃষ্টি হবে। আর সত্যি তাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু ব্রেক নিলাম, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে করছিলাম, চা খাবার টাইম হয়ে গেছে, তো চা বানাতে চলে এসেছিলাম। আমি তো চা খাই না, তো ওর জন্য 1 কাপ চা বানালাম। আমি নর্মালি লেবুর জল খাই একবার বিকেলবেলা, আর তারপরে একটা কলা খাই যদি খুব খিদে পায়। আমি আজকে রাত্রিবেলা ড্রাগন চিকেন বানাবো, একদম রেস্টুরেন্ট স্টাইল ড্রাগন চিকেন। চিকেনের মধ্যে অ্যাড করছি একটা ডিম আর গোলমরিচ গুঁড়ো 3 চামচ, নুন, একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি মেজারমেন্টগুলো বলছি না, মেজারমেন্টগুলো স্বাদ মতো সকলের বাড়িতেই চেঞ্জ হয়, কারণ কেউ নুন বেশি খায়, কেউ নুন কম খায়। কর্নফ্লাওয়ারও আমি এখানে কনসিস্টেন্সি দেখেই দিয়েছি। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। বাস আমি ম্যারিনেট করছিলাম, আর তার মধ্যে ও কাজ শুরু করে দিয়েছিল খানিকটা করা, তো খানিকটা তো আমি শ্যুট করতে পারিনি।
করতে করতে করলে অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। তো ফাইনালি আমাদের একটা ফ্রেমের শেপ ঠিকঠাক হয়েছে। তো আমি ফার্স্ট একটা ফ্রেমই বানানোর সময় শ্যুট করেছি, তারপরে আমরা দুজন মিলেই কাজ করছিলাম, শ্যুট করার জন্য কেউ ছিল না, কারণ শ্যুট করতে গেলে অনেক সময় লেগে যেত। তো অনেকক্ষণ পর অ্যাকচুয়ালি অনেকক্ষণ কাজ করার পর ফাইনালি আমাদের ফ্রেমগুলো রেডি। আর সত্যি একটু দূর থেকে দেখলে একবারও মনে হচ্ছে না যেটা আর্ট পেপার দিয়ে বা কাগজ দিয়ে তৈরি কোনো ফ্রেম, একদমই ভীষণ সুন্দর লাগছে দেখতে দূর থেকে। তো আমি এখানে দেওয়ালে ডাবল সাইডের টেপ লাগিয়ে নিয়েছি আর সেটা দিয়ে ফ্রেমগুলো লাগাচ্ছি। আমি না, আমার বর লাগাচ্ছে অ্যাকচুয়ালি এটা, আর এটা আমি লাগিয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচু ছিল, তো ও লাগিয়ে দিয়েছিল। আর ফাইনালি কমপ্লিট। আমার তো দারুণ লাগছে দেখতে, একদম বোরিং খালি একটা ওয়াল ছিল কম্পিউটারের পেছনে, কাজ করবার সময় তাকালে কীরকম ভালো লাগতো না অ্যাকচুয়ালি। তো এখন আমার তো বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খরচ তো কিছুই হয়নি। তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। অলরেডি ওগুলো বানাতে অনেক রাত হয়ে গেছিলো। আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, তার মধ্যে দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি চিকেনের বোনলেস ব্রেস্ট পিস নিয়েছিলাম, স্ট্রিপস করে কেটে, মানে যেমন ড্রাগন চিকেনের পিসগুলো হয় আর কি। আর পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো তো লাগেই। চিকেনগুলো অ্যাকচুয়ালি মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। খুব বেশি লো হিটে করলে চিকেনগুলো স্টিফ হয়ে যায় আমার মনে হয়। আমি একটু রসুন চপ করে নিচ্ছি। আমি অনেককে দেখেছি রসুন বেটে মেশায়, আমার ঠিক সেটা অতটা এই কিছু ডিশের ক্ষেত্রে ভালো লাগে না, স্পেশালি এই ডিশটার ক্ষেত্রে ভালো লাগে না। কারণ রসুন কুচি করে দিলে মানে ওটা কোথাও না কোথাও যেন খাবার সময় মুখে পাওয়া যায়, মুখে পড়ে অ্যাকচুয়ালি, তো সেটা অন্যরকম টেস্ট লাগে। তো আমি রসুন বাটা দিই না, আমি রসুন চপ করেই দিই এই ধরনের ডিশ বানানোর সময়। কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি, কারণ আমি প্রথমে বললাম আমরা রেস্টুরেন্ট স্টাইল ড্রাগন চিকেন বানাবো আজকে। তো রেস্টুরেন্টের ড্রাগন চিকেনের মধ্যে কাজু বাদাম থাকে। আমরা রেগুলার যে ড্রাগন চিকেন বানালে কাজু বাদাম দিই তা না, বাট আজকে স্পেশাল। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপরে কুচি করে রাখা রসুনগুলো দেবো, একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু র ফ্লেভারটা যাওয়া অবধি ওয়েট করব। তারপরে পেঁয়াজগুলো দেব, ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করব। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর আমার ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি বেশি ভালো লাগে। তো বাস পেঁয়াজটা একটু কুক হয়ে গেলে, এরকম কালার হয়ে গেলে পেঁয়াজটা, তারপরে ক্যাপসিকামগুলো অ্যাড করছি। এবার আমি অ্যাড করলাম ডার্ক সয়া সস,
রেড চিলি সস আর টমেটো সস। আমি ডার্ক সস আর রেড চিলি সসটা চিংয়ের ইউজ করেছি, আর টমেটো সসটা ম্যাগির টমেটো সস ইউজ করেছি। এবার চিকেনগুলো অ্যাড করে দেবো। দেখেছো আমি এখনো পর্যন্ত নুন অ্যাড করিনি, কারণ সসের মধ্যে প্রচুর নুন থাকে, তো আমি সবটা দিয়ে একবার চেখে দেখে তারপরে নুনটা অ্যাড করি যে কতটা নুন লাগবে বা কিছু। সসের মধ্যে এতটাই নুন মিষ্টি সব থাকে, কোনো কোনো দিন অ্যাড করতে লাগেও না, একটু দরকার ছিল তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম। বাস রেডি ড্রাগন চিকেন। তো আমরা একটু লাইট লাগানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি একটা এলইডি লাইটের এটাই ছিল আর কি বাড়িতে লকডাউনের মধ্যে, এছাড়া আর কিছু জোগাড় করা গেল না, তো এটাই লাগিয়েছি। পরে দেখা যায় কি করা যায়, কি লাইট লাগানো যায়। তো দ্যাটস ইট, এটাই আজকে সিম্পল ব্লগ ছিল। আশা করবো তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা একটা লাইক করে দিও, সকলের সাথে শেয়ার করো। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি গানের কভার করি বা নিজের গান শেয়ার করি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই লাভ ইউ অল। বাই। Thank you.